দুটি ভাগে বিভক্ত। ৫৩ বছর চলে এসেছিলাম মুক্তিযুদ্ধের চেতনায়। মুক্তিযুদ্ধের দেশ বাংলাদেশ। এই 10 মাস আগে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে পরাজিত শক্তি, ৭১ পরাজিত শক্তি আজ ক্ষমতায় বসে কি করছে? সাধারণ জনগণ একটা পরিবর্তন দেখতে চেয়েছিল। আওয়ামী শাসনের ভোটবদলের উগ্রগতি সহ দুর্নীতির বিভিন্ন চিত্র তুলে ধরে যে অভিযোগগুলো আনা হয়েছে, নতুন সমাজ, নতুন শাসক তার পরিবর্তন ঘটিয়ে জনমুখী একটি প্রশাসন উপহার দেবে এই আশায় সাধারণ জনসাধারণ বুঝতে ছিল। আমরা মাঠে নেমে পড়েছিলাম, রাস্তায় নেমে পড়েছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম। কিন্তু আজকে 10 মাসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আওয়ামী 15 বছরে যতটা শোষণ না করেছে এই উপদেষ্টা মন্ত্রী তার তো বেশি শুরু করেছে 10 মাসের মধ্যে। ডক্টর ইউনূস, আপনি শিক্ষিত লোক, আপনি নাম্বার 1 নাস্তিক, আপনাকে শ্রদ্ধা করে স্যালুট জানাই। আপনার আজকে মানুষের যে প্রত্যাশা ছিল আপনি ঠিক তার বিপরীত করেছেন। ৭১ পরাজিত শক্তিকে অবলম্বন করে ঠিক ৭১ মুক্তিযুদ্ধের যে প্রক্রিয়াটা আলবদল রাজাকারেরা করেছিল পাকিস্তানি পাকসেনাদের সাহায্যে, আজ আপনার সাহায্যে তারা ঠিক অবিকল তাই শুরু করে দিয়েছে। আমরা বাংলার প্রতিটি অঞ্চলে খোঁজ খবর রাখি। সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন, আওয়ামী বিভিন্ন রাজনৈতিক দলের যারা ৭১ পন্থী তাদের বাড়িঘর হামলা, ভাঙচুর, অর্থ লুটপাট, সিন্ডিকেট, চাঁদাবাজ, কোনটা বাকি রাখছেন আপনারা? আপনারা যে রেকর্ড তৈরি করেছেন তা বাংলার ইতিহাসে বিরল হয়ে থাকবে। আমাদের আজকে আবেদন, আমরা বাংলার বিপক্ষে, সত্যের পক্ষে আমরা যে আন্দোলন করে যাচ্ছি, আমার এই বক্তব্যের পরে নিশ্চয় জানেন যে আমি স্বাচ্ছন্দ্যের ভাষায় ফিরে যেতে পারবো। আপনি পুলিশ ব্যবহার করছেন, আর্মি ব্যবহার করছেন, তার উপরে আগুনে ঘি ঢেলে দিয়েছেন। মব জাস্টিস নামে একটা ফোড়া এই দেশে চালু করেছে। আমি নিজের চোখে দেখেছি মব জাস্টিসদের চাঁদাবাজি কিভাবে করে তারা। মব জাস্টিসের এই বিপদগামী সন্তানেরা ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে, সেই চাঁদা দিতে ব্যর্থ হলে, দিতে না পারলে তাদের মালামাল ভেঙে ফিরিয়ে দেওয়া হয়। আমার চোখের সামনে দেখা এই ঘটনাগুলি কিন্তু আমি ভুলতে পারি না। জনগণ আপনার কাছে চেয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন, কিন্তু আমার বিশ্বাস আপনি নির্বাচন দিবেন না, দিতে পারেন না। একটা নির্বাচন দিতে গেলে যে সক্ষমতা থাকা দরকার, আপনার মধ্যে তা নেই। তারপরে আপনি তার ধারণা করে সবাই ক্ষেপণ করছে। আমি বিশ্বাস করি ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন দেবেন না, বিশ্বাস করি জুলাইতে নির্বাচন দিবেন না, আমি বিশ্বাস করি আপনি কোনোদিনই নির্বাচন দেবেন না। আপনি যা করতে চাচ্ছেন সেটা শুধুই প্রতিশোধ। আপনার ৬০০ কোটি টাকার পর আপনি মুক্ত করে দিয়ে গেলেন। আমার জানা মতে ১০,০০০ কোটি টাকা আপনি পর্যন্ত পাচার করেছেন। আপনার সামান্য যারা পাচার করেছে, এই জন্য বলা হয়েছে আওয়ামী লীগ ১৫ বছরে ৪ বছর না করতে 10 মাসে আপনারা কাজকে পেয়েছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। মুক্তমনা এই পরিষদের এই ব্যানার থেকে দীপ্তগণকে জানিয়ে দিতে চাই, আপনারা যদি নির্বাচন দিতে পারেন তাহলে সেটা ভালো কথা। নির্বাচন দিলেও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। আওয়ামী পিরিয়ডে বিএনপি নির্বাচনে আসে নাই, নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। আমি নিজে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি বারবার। আমি একটা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, প্রিজাইডিং হওয়ার সবসময় আমার উপর আসছে। আবার যদি বৃহত্তর দল আওয়ামী লীগকে বাদ দিয়ে করতে চান, সে নির্বাচনও গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি কি করবেন?
আপনি চেষ্টা করতেছেন এনসিপিটাকে একটা লোকে দল বানিয়ে রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করে তারা যদি ক্ষমতা আসতে পারে তাদের জন্যই শুধু আপনি ক্ষমতায় বসানোর জন্য পায়তারা করে যাচ্ছেন। কিন্তু আজকে ভাত মিশিয়ে ফেলেছেন, দুধ অল্প ভাতটা বেশি হয়ে গেছে আপনার। এই আশা করেন না যে ৭১ পরাজিত শক্তি আবার এই বাংলার মসজিদে বসে আমাদের সেই পাকিস্তানি স্টাইলে অত্যাচার শোষণ করবে আর এই দেশের জনগণ তা মেনে নেবে, তার পক্ষে মেনে নেবে না। আপনি তাড়াতাড়ি দ্রুত সিদ্ধান্ত নেন। আর মুক্তমনা ভাইদের প্রতি বলছি, ভাই আমরা কেউ বাঁচবো না, একদিন তো করতে হবে। অনেকে একটু শুনেছি রাজপথে ভয়ে আসে নাই, মরতে হবে দুদিন আগে আর করে। সত্যের জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত, এই দৃঢ় বিশ্বাস আর আপনাদের কাছে সেই প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার মঙ্গল হোক।